Hey. What are you doing? Papa, there's a meeting in our school this Monday and you have to be there. Okay? Monday? Yeah. Sorry, Ma. Monday I have a very important meeting. और माँ जावे साथे? Mom. পড়েনি I am proud of my son. Thanks everyone. We will hear about Binti's progress. I would like to request Binti's mom to come to the stage and say something about her daughter. Please come to the stage. Hello everyone, I am Binti's mom. Take my salam and respect. I'm very glad to be here. Sorry, আপনারা যদি কিছু মনে না করেন, আমি আসলে বাংলায় আপনাদের সামনে কথাগুলো বলতে চাই। আসলে ভিনদেশী ভাষায় না আমি কখনোই মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারিনি, মানে ঠিক শান্তি পাই না। আমি ভিনদেশী ভাষায় আমার কথাগুলো ঠিকমতো গুছিয়ে বলতে পারি না বলে আজ আমি স্মার্ট নই, এটা অবশ্য আমার মেয়ের ধারণা। কিন্তু আমি মনে করি আমি যথেষ্ট স্মার্ট, কারণ আমি স্মার্টলি আমার ভাষা বাংলায় কথাগুলো গুছিয়ে বলতে পারি। আপনাদের একটা গল্প বলি। হ্যাঁ, আমার বিন্তি যখন 1 বছর বয়স, ওকে আমি বিছানায় পাশে বসিয়ে রেখে ওর কাপড়গুলো গুছাচ্ছিলাম। হঠাৎ শুনতে পেলাম মা। কিছুক্ষণের জন্য না আমি থমকে যাই, তারপর দৌড়ে গিয়ে ওকে কোলে করে মুখের সামনে এনে আবার জিজ্ঞাসা করলাম, বলো তো মা। মা, আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, বলো মা। ও বলল মা। ওরকম খুশি না আমি আমার জীবনে আর কখনো হইনি। আমি সাথে সাথে ফোন করে বিন্তির বাবা, দাদা, দাদু, নানা কাছে সব মানুষকে জানালাম, জানো জানো আমার মেয়ে না আমাকে মা বলে ডেকেছে। সেই তারিখটা আমি ডায়েরিতেও লিখে রেখেছিলাম। এখন আমার মেয়ে অনেক বড়, শহরের একটা স্বনামধন্য স্কুলে পড়ে, বাসায় ভিনদেশী ভাষায় কথা বলে, আমাকে মম বলে ডাকে। আমিও মেয়ের প্রয়োজনে ভিনদেশী ভাষায় কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি কখনোই শান্তি পাই না। জানিস মা, আমি না তোর মুখে মা ডাক শোনার জন্য অধীর আগ্রহে থাকি। আমি ভিনদেশী ভাষায় ততটা পারদর্শী নই বলে আমার মেয়ে আজকে এই প্যারেন্টস মিটিংয়ে আমাকে সাথে করে নিয়ে আসতে চায়। এখানে এসে আমাকে কি বলতে হবে সেটাও একটা পাতার মধ্যে লিখে দিয়েছিল। আমি না মুখস্থ করেছি, কিন্তু আমি ঠিকমতো আমার নিজের কথাগুলো না এই কাগজের পাতায় প্রকাশ করতে পারিনি। আমাকে মাফ করবেন, কিন্তু আমি গর্বিত, কারণ আমি আমার ভাষা বাংলায় আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ যারা আমাদের মুখের ভাষা বাংলা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন তাদের জীবন দিয়ে। আমি জীবন দিয়েও তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। মায়ের কণ্ঠে বেজে উঠুক
প্রাণের বাংলা ভাষা। ভাষা দিবসে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।